ইসলামাবাদের সরকারি হাসপাতাল পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বা পিমসের বহির্ভাগে স্বজনদের শোকার্ত আর্তনাদ। বুধবার সকাল 7টার দিকে মাতৃ ও শিশু স্বাস্থ্য ওয়ার্ডের 3 তলায় এসি থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওয়ার্ডে থাকা 16 নবজাতকের মধ্যে 15 জনই মুহূর্তের মধ্যে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ও আগুনে পুড়ে প্রাণ হারায়। মাত্র একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। আমি আমার মেয়েকে দেখতেও পারিনি। ওয়ার্ডের অবস্থা খুব খারাপ ছিল। 8 দিন ধরে আসছি। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খুবই নিম্নমানের ছিল। কোনো ফায়ার সিকিউরিটি বা বের হওয়ার সঠিক পথ ছিল না। সব দরজা বন্ধ রাখা হতো, শুধু একটা দরজা খোলা ছিল। তারা ভয় পেত আমরা বেশি ঘন ঘন বাচ্চা দেখতে আসব। ঘটনার পরপরই হাসপাতালে ভিড় করেন স্বজনরা। ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগেই ঘন ধোঁয়ায় পুরো 3য় তলা আচ্ছন্ন হয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে ওপরের তলায় ছুটে যান অন্যান্য রোগীর স্বজনরা, কিন্তু তীব্র ধোঁয়ার কারণে ভেতরে ঢুকতে বেগ পেতে হয় সাধারণ মানুষকে। সকাল 6:45টার দিকে আমরা বিকট 10 থেকে 15টি বিস্ফোরণের শব্দ শুনি। 10 মিনিট পর আমার দুলাভাই উপর থেকে ফোন করে বলে ওয়ার্ডে আগুন লেগেছে। আমরা খালি পায়ে দৌড়ে উপরে যাই, কিন্তু ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছিল না এবং শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তা কর্মীদের বাধা সত্ত্বেও সাধারণ মানুষ বহুতল ভবনে ঢুকে নবজাতকদের বাঁচানোর চেষ্টা করেন। তবে অতিরিক্ত ধোঁয়ার কারণে কোনো শিশুকে বের করে আনা সম্ভব হয়নি। প্রচুর হইচই শুনে আমার ঘুম ভেঙে যায়। আমরা নিরাপত্তা কর্মীদের বাধার সত্ত্বেও কোনো বাচ্চার জীবন বাঁচানো যায় কিনা সেই চেষ্টায় ভেতরে ঢোকার চেষ্টা করি, কিন্তু এত ধোঁয়া ছিল যে কোনো কিছুই চোখে পড়ছিল না। এই হৃদয় বিদারক ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি এই ঘটনাকে অপূরণীয় ক্ষতি উল্লেখ করে স্বাস্থ্য সচিবকে বরখাস্ত করেছেন এবং ঘটনার পেছনে দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে সরকারি হাসপাতালে অপর্যাপ্ত সম্পদ ও অব্যবস্থাপনার কারণে ঘটা অগ্নিকাণ্ডগুলোর মধ্যে এটিকে অন্যতম ভয়াবহ দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।